গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজ সকালবেলা দেখো ফুল দিয়ে দিনটা শুরু করছি। আবারও ফিরে এলাম কিছুদিন পর অনিয়মিত ভিডিও দেওয়ার জন্য। প্রথমেই জানিয়ে নিই সরি। আচ্ছা দেখো এখানে কতগুলো ফুল আজকে পেয়ে গেছি। এখানে আছে তোমার দেখতেই পাচ্ছ বাবা মহাদেবকে দেব আকন্দ ফুল, আর তারপরে এখানে আছে জবা ফুল, আর গোপাল সোনাকে দেব, মা লক্ষ্মীকে দেব গোলাপ ফুল, আর এই সাদাগুলো কী ফুল বলো তো? টগর ফুল। টগর ফুল দু রকমের আছে এখানে। এখানে আছে একটা থোকা টগর আর এমনি টগর। আজ মনটা খুব খুশি হয়ে গেল কারণ অনেকগুলো ফুল পেয়ে গেছি। ভোর না হতে হতেই বন্ধুরা সমস্ত ফুল তুলে নিয়ে চলে যায়, কি বলবো। তার জন্য আজকে সকাল সকাল উঠে না ফুলটা তুলে নিলাম আজকে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। সোনারা ঘুম থেকে উঠে পড়েছে, বাল্যভোগ ওদের খাওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ খালি গায়ে, গরমের দিনে একটু খালি গায়ে করে দিয়েছি। বাসি জামাগুলো ছাড়িয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি মুখ টুক ধুয়ে, আর ওদের বাল্যভোগ নেওয়া হয়ে গেছে। এইবার যাচ্ছি ছাদে, কারণ রোদ ওঠার আগেই, রোদ তো উঠেছে তাও আরও কড়া রোদ ওঠার আগে আমি ঠাকুরের বাসনগুলো একবার মেজে দেব, কারণ 12টার আগে আবার গোপাল সোনাকে ভোগ দিতে হবে। দেখো আমাদের শানি কিছুদিন আগে খুবই অসুস্থ হয়েছিল বন্ধুরা, এখন অনেকটা ঠিক আছে, ভালোই আছে। দুষ্টুমি আবারও শুরু করে দিয়েছে। বালিশের ওপর দেখতে পাচ্ছ কীভাবে এই লাঠিটা দিয়েছে, এখন ওই লাঠিটা নিয়েই ও বসে আছে। ওরও খাওয়া হয়ে গেছে, খাইয়ে দিয়েছি সকালবেলা। তো চলো ঠাকুরের বাসনগুলো মেজে নিই, আর আমি গেলে তো অবশ্যই যাবে। দেখো ছাদে অনেকগুলো কাজ আছে, এই যে বাসনগুলো দেখালাম তোমাদের, এই বাসন মাজবো। আর হচ্ছে আমার আগে ওই চলে যাচ্ছে আগে আগে উঠে, দেখতেই পাচ্ছ। চল আগে যাবি না আমি আগে যাব? কে আগে যাবে? কে আগে যাবে বল? তুই আগে চল, নয় আমি আগে যাই। আমি আগে যাব আমি আগে যাব কি? চলে এলাম ছাদে। আর ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে আমি জলের পাম্প চালিয়েছিলাম, সেই পাম্পের আওয়াজ হচ্ছে বলে আমি ভয়েস ওভারটা দিলাম। আর ছাদে এসে দেখতেই পাচ্ছ কতটা রোদ, আর আমার গাছগুলো দেখতেই পাচ্ছ রোদের মধ্যে একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। জল দিচ্ছি তাও হচ্ছে না। সানি এদিকে দেখছে কোথায় কি পড়ে আছে, কি খাওয়া যায়। কাজ তো আমার হয়ে গেল, দেখতেই পাচ্ছ অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে এলাম। আর কাজ চলছে, শেষ হয়নি বলবো। ঠাকুরের বাসন মাজলাম, জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে এলাম। এইবারে আরও প্রচুর কাজ পড়ে রয়েছে, সেগুলো করে নিই, তারপরে করব রান্না। দিন ধরে আমার জামা কাপড়গুলো রয়েছে, এগুলো ভাঁজ করতে হবে। টেবিলটা একটু পরিষ্কার করব। আর ঘরে তো এই যে বাবা সোনা আমার শানি বিছানাটা পুরো ভালো থাকতে দেয় না একদমই বলতে গেলে। বালিশের ওপর উনি এখন শুয়ে থাকবে, কি করব। পরে বিছানার চাদর পাতবো, থাক খেলছে খেলুক। বাড়ি অগোছালো আমার একদমই পছন্দ হয় না। শানি আসার পর থেকে একটু অগোছালো যদিও হয়েছে, কি আর করা যাবে, ও তো ছোটো, বোঝে না। তাও আমি কিছুটা গুছিয়ে রাখার চেষ্টা করি। দেখো এইখানটা আমি রেখেছি একটা বুদ্ধ মূর্তি, একটা মানি প্ল্যান্ট গাছ, আর সানির ওষুধের সমস্ত জিনিসগুলো এইখানটায় রেখে দিয়েছি। সুন্দর করে একটু সাজিয়ে রাখার চেষ্টা করছি যতটা পারছি। তবে বেশি দিন এটা আর গোছানো থাকবে না, ও এদিক ওদিক হয়ে যাবে, এটা আমি জানি। আর রিসেন্ট এই চিরুনিটা দেখতে পাচ্ছ কিনেছি, এই ডাই শ্যাম্পু সব ওষুধ সমস্ত এইখানটা ওর জিনিসগুলো রেখে দিই, যাতে হাতের কাছে পেতে সুবিধা হয়। এই যে দেখো এই চিরুনিটা রিসেন্ট ওর জন্য কিনেছিলাম, খুব ভালো চিরুনিটা। আর এটা দিয়েও করি, মানে ওর লোমগুলো একটু আছড়ে দিই। যাই হোক টোটালি মিলে আমি একটু সাজিয়ে রাখার চেষ্টা করছি। আর এই বলটা হচ্ছে ওর খুব ফেভারিট প্যাক বল, এটা হচ্ছে বাঁশি দেওয়া, একটু সরিয়ে রেখেছি কোনো মতে যদি বাঁশিটার গলায় চলে যায়, তার জন্য ভয় লাগে আমার। খুব সাবধানে রাখার চেষ্টা করি বন্ধুরা, বুঝতেই পারছো, যা পায় তাই খেয়ে নেয় পারলে।
আর ওখানে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, বালতিটা রেখে দিয়েছি, মেলতে যাব। তো এত রোদ, ভিতরে যেতেই মানে ছাদে যেতে ইচ্ছা করছে না, কি বলবো। এবার চলো কি রান্না করব, আজকে কি আছে দেখি। 2 রকম মাছ আজকে আছে, তা আজকে একরকম করে নিই। ওদিকে সানির চিকেন আছে, আর এখানে আছে আমাদের পাবদা মাছ আর বাটা মাছ। আর হ্যাঁ বন্ধুরা, একটা রেসিপি তোমাদের সঙ্গে অবশ্যই আলাদা একটা ভিডিও শেয়ার করব। কি মাছ আছে দেখি, সেটাই রান্না করবো আছে, তবে যে কোনো একটা। ও দেখতেই পাচ্ছি এখানে আছে বাটা মাছ, ছোট ছোট, আমি খুব ভালোবাসি ছোট মাছ এগুলো। আর আছে একটু পাবদা মাছ, পাবদা মাছগুলো বেশ ভালো এনেছিল এবারে, খুব টেস্টও ছিল। আর এদিকে আমি টেবিলটাও একটু পরিষ্কার করে নিয়েছি মোটামুটিভাবে। টেবিলের উপরে যে কভারটা ছিল ওইটা তুলে দিয়েছি, মাইক্রোওভেনের ওপরটা একটু সুন্দর করে মুছে মাছে পরিষ্কার করে রেখেছি। বলছি না, গোছাই কিন্তু বেশি দিন থাকে না বন্ধুরা। আর বাড়ির রঙগুলো একটু ভিতরটা খারাপ হয়েছে জানি, করতে হবে, কিছু টাকা পয়সা জোগাড় করে ভিতরটা একটু রং করার ইচ্ছা আছে। আর একটা কিচেন চিমনিও লাগাবার ইচ্ছা আছে, নাহলে রান্নাঘরটা ভীষণ অপরিষ্কার হয়ে যাচ্ছে। ইচ্ছা তো অনেক কিছুই থাকে, কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না, আস্তে আস্তে হবে। আর এখানে কিছু টাটকা সবজি এনেছিল গতকাল আমার র্যাবিটদের জন্য, গাজর, আর সানির জন্য একটু বিনস ওর খিচুড়িতে দেয়া হবে। আর এনেছি একটু শসা। গাজরগুলো টাটকাই বেশ ছিল, আর এখন তো আস্তে আস্তে গাজরের দাম বাড়ছে। আর একটা বাঁধাকপি এনেছি। এখানে পাবদা মাছগুলো রান্না করব, তার জন্য ভালো করে ধুয়ে আর নুন হলুদটা মাখিয়ে রাখলাম। এই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, তোমরা দেখে নিও, যদি ভালো লাগে অবশ্যই জানিও। বেশ ভালো আর টাটকা বড় বড় পাবদাই ছিল। এত গরম, পাখা ছাড়া চলা যাচ্ছে না, আর পাখার আওয়াজে ভালোভাবে শোনা যাবে না, তার জন্য আবারও ভয়েস ওভার দিলাম। কিছুটা রান্না করে নিলাম, কিছুটা বলতে পাবদা মাছটা আমার হয়ে গেছে। এবার করব সানির চিকেন, তারপরে আরও অনেক কিছু বাকি আছে। একটু জল খাই, গলাটা খুসখুস করছে। গরমের সময় না আমার এরকম হয়, একটু কাশি হয় বেশি গরমটা লাগলে, আর মাথার যন্ত্রণাও প্রচণ্ড হয় গরম পড়ার পর থেকেই। হামেশাই আমাকে একটু মাথার যন্ত্রণার ওষুধ খেতে হয় বন্ধুরা। এই সময়টা প্রচণ্ড গরমের মধ্যে না আমার এই প্রবলেমটা একটা হয়, মাথার যন্ত্রণা। বাদ বাকি কাজগুলো আমি একটু ধীরে সুস্থে করার চেষ্টা করছি গরমের মধ্যে। আর এই গরমের মধ্যে দুপুরে বাইরে বেরোনো বুঝতেই পারছো কতটা মানে কষ্টের, রোদের মধ্যে কি করা যাবে, বেরোতেই হবে। এই যে সানির এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে বসিয়ে দিয়েছি সানির চিকেন। পেঁপে আছে রোজকার মতো, ওই অল্প একটু চাল, ডাল, পেঁপে আর চিকেনের 2 টুকরো দিয়েছি, দিয়ে তৈরি করে নিচ্ছি সানির খিচুড়ি। তো সকালবেলায় এই দুপুরবেলায় তো এটাই খায়, সকালে হালকা কিছু খায়, আর রাতে খায় স্যুপ। আর এখানে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা না খুব একটা ভালো না, কারণ সিদ্ধ হতে একটু টাইম লাগছে, জানি না কেন, এর আগে ডাল করেছি এরকম হয়নি। তো রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেল। এবার চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করেছি আমি। যে দেখতে পাচ্ছ এখানে সেই পাবদা মাছ, যার রেসিপি আমি তোমাদের দিয়েছি, তোমরা আগেই দেখতে পাবে। আর টকের ডাল, আর এখানে একটু ভাজা, পটল ভাজা, আর
কুমড়ো ভাজা। আর হ্যাঁ, প্রচণ্ড খিদে পেয়েছিল, তার জন্য আমার ভাতটা না আগেই বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। মাছ আমি এখন আর খাবো না, গরমের মধ্যে ভালো লাগছে না। একটু টক ডাল আর একটু ভাজা নিয়েছি, ও কোনো রকম খেয়ে নেবো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা চায়ের আড্ডা নিয়ে বসে পড়লাম। চায়ের আড্ডা বলতে আমি আর তোমাদের দাদা ভাই। যাই হোক, ওর বোধহয় খাওয়া হয়ে গেছে চাটা, আমি খাচ্ছি। একটু লিকার চাই খাই, 2 কাপ চা করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে সানি, এই যে দেখছে, ওকে খাইয়ে দিয়েছি আগেই। আমি একটু আগেই ফিরলাম বাড়িতে, তার আগেই ও কিছু খেয়ে নেয়। এসে দেখি তোমাদের দাদাভাই ওকে একটু খাইয়ে দেয় কিছু, আর এখন খুব খুশি। এই যে খেলবে, আমার চাটা খাওয়া হয়ে গেলে আমি বিছানায় গেলে কখন ও যাবে সেটাই ভাবছে, আর আঙুল চেপাবে, হাত চেপাবে আর কি, এই অপেক্ষায় রয়েছে। বসতে বলছি বসছে না, কথাও শুনছে না। আজকাল এই দুষ্টুমিটা বেশি বেড়েছে। আগে কি সুন্দর কথা শুনতো, বসতে বললে বসতো, কিন্তু এখন আর একদমই নাই। দেখেছো, হ্যান্ডশেক করছে। ওর এই অ্যাক্টিভিটিগুলো দেখতে না খুব ভীষণ ভালো লাগে। পুপু চলে যাওয়ার পর থেকে তোমাদের বলেছি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। আস্তে আস্তে একটু ঠিক হচ্ছে, তবে ওর কথা তো আমি সবসময় মনে রাখবো। চা খেতে খেতে একটু কথা বলছিলাম আর সানের দিকে দেখছিলাম ও কীভাবে কি করে। আর রাতের রান্না বলতে আমি সেরকম কিছু করব না, কারণ একটু ভাতই ভাবছি করে নেব। দেখা যাক কি করি, বুঝতে পারছি না। মাছ তো রয়েছে, মাছের সাথে রুটি তো আমরা খাই না রাতে, বুঝেছো। এবার মাছটা তো খেতে হবে, তার জন্য ভাবছি একটু ভাত করে নেব। আর হ্যাঁ, সন্ধেবেলা একটু আলুর দম এনেছিলাম, বুঝেছো তো। একটা দোকানে এখানে খুব ভালো আলুর দম পাওয়া যায়, আর আমি একটু আলু খেতে না বেশি ভালোবাসি, তার জন্য আলুর দম নিয়ে এসেছি। দেখি ওই দুটো দিয়েই আজকের দিনটা চালিয়ে দেব ভাবছি। তো চাটা খেতে খেতে এটাই ভাবছি, মানে রান্না খুব একটা করতে হবে ভাতটা, কিন্তু অতটা ঝামেলাটা নেই। এবার আমরা ডিনারে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ এখানে ভাত আর সেই আলুর দম। খুব সুন্দর হয়েছিল আলুর দমটা, এত ভালো করে না ওই দোকানটা, আমার বাড়ির সামনেই দোকান। আর আছে সকালে সেই পাবদা মাছ একটু গরম করে নিলাম। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। তো চলো, ভিডিওটা সারাদিনে সেরকম কিছু দেখাতে পারিনি, তাও যদি তোমাদের কোনো কিছু ভালো লাগে অবশ্যই ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো, আর আমার পাশে থেকো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমের মধ্যে অবশ্যই বেশি করে জল খেও।